কেউ দিতে পারছে না। কোথায় আমার বুয়া সুন্দর বুয়া আমি দিচ্ছি, আজ আমার বুয়া বাসে বই আইছে। জকিগঞ্জে দালালের কপ্পরে পড়ে সৌদি প্রবাসী যুবকের মৃত্যু। সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশিদ গ্রামের আব্দুস সামাদ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন একটি ভালো জীবনের আশায়, কিন্তু সেই স্বপ্নযাত্রা শেষ হয়েছে লাশ হয়ে দেশে ফেরার মধ্য দিয়ে। দীর্ঘ ৮ মাস আগে সৌদি আরবে পাঠানো হয় সামাদকে। পরিবারের অভিযোগ, দালাল কবির আহমদ অনিকের মাধ্যমে সেখানে নিয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে ২৪শে মে তার মৃত্যু হয়। পরিবার জানায়, সামাদের মৃত্যুর পরও বিষয়টি গোপন রাখে দালাল অনিক। তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি। পরে পরিবার জানতে পারলে অনিকের পিতা ওহিদুর রহমান ও তার পরিবার গভীর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এখনও তারা পলাতক রয়েছে। সামাদের পিতা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, দালাল অনিক আমার ছেলেকে সৌদি আরবে নিয়ে কাজ দিতে পারেনি। সারাদিনে একবেলা খাবার দিত। মৃত্যুর আগে সামাদ কল দিয়ে বলে, বাবা আমাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করো। আমাকে অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে। 4 ভাই বোনের মধ্যে সামাদ ছিল সবার ছোট। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার ভাটাগুড়ি ইউনিয়নের আমলশিদ গ্রামে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরব প্রবাসী একজন জানান, সে দীর্ঘদিন কাজ না পেয়ে অভুক্ত ছিল। সম্ভবত খাওয়ার কষ্টে আত্মহত্যা করেছে। এর আগে দেশে লাশ ফেরত পাঠানোর জন্য অনিকের পক্ষ থেকে দাবি করা হয়, তার বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে যেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া না হয়, এমন মোচলেখা দিতে হবে। পরে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত মরদেহ ফেরতের দাবি জানায়। সামাদের মরদেহ অবশেষে 2 জুলাই বুধবার রাত 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গত বৃহস্পতিবার 3 জুলাই সকাল 11টায় আমলশিদ জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই ঘটনায় স্থানীয়রা অনিক ও তার পিতা আইদুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ পরিবার নানা প্রলোভন দিয়ে দালালি করে নিরীহ মানুষের সর্বনাশ করছে। এবার তাদের আইনের আওতায় আনা হোক।